2-3টা মাস অনেক কষ্টে কেটেছে, অনেক। আমি ঘুমাতে পারতাম না, আমার গর্ভের সন্তান। 10-12 জন পুলিশ যখন ঘরের ভিতর ঢুকতো। রাজনৈতিক প্রতিকূলতা, পুলিশি ধাওয়া ও হামলার ভয় কিছুই থামাতে পারেনি তরুণ দম্পতি রিয়াজ মাতুব্বর ও শাম্মী আক্তার রোশনীকে। এমনকি বিয়ের প্রথম রাতেই আওয়ামী লীগ নেতাদের নির্যাতনের ভয়ে বাড়ি ছাড়তে হয়েছিল তাদের। তবু আন্দোলন সংগ্রামের কঠিন সময়েও রাজপথে সক্রিয় থেকে তারা সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। পিরোজপুরের সদর উপজেলার বাসিন্দা রিয়াজ মাতুব্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার স্ত্রী শাম্মী আক্তার জেলা ছাত্র দলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক এবং বর্তমানে ডক্টর জোবাইদা রহমান পরিষদের পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক। ডক্টর জোবাইদা রহমান পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। রাজনৈতিক সংকটময় সময়েও মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয় ছিলেন রিয়াজ শাম্মী দম্পতি। পুলিশি ধাওয়া, হয়রানি ও হামলার মুখেও আন্দোলনের পথ থেকে সরে আসেননি তারা। সন্তানরা জিজ্ঞাসা করতো বাবা কোথায়, বাবা কোথায়, আমি বলতে পারতাম না। তখন 10-12 জন পুলিশ যখন ঘরের ভিতর ঢুকতো, আমার মশারিটা প্রথম উল্টাই দেখতো যে উনি মশারির ভিতর আছে কিনা। বাচ্চারা কান্নাকাটি করতো। ওই 10-12 জন পুলিশ অশ্লীল ভাষা আমাকে বলতো যে হাজবেন্ড বিএনপি করে, ওর পা ভাঙে ফেলাবো, ওরে মাইরে ফেলাবো, ওর মানে ওনারা দেখতে পাবেন না, বিএনপি করে না বিএনপি। আপনার যে হেলমেট পরা, মাস্ক পরা, এরকম পুলিশ এসে আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতো। আমার এই ছোট ছোট সন্তানরা তো রাত 2টা-3টার সময় পুলিশ দেখে ঘুম ভেঙে যেত, তারা কান্না করতো, ভয় পেত। তাদের মধ্যে এমনই একটা ভয় সৃষ্টি হয়েছে যে রাস্তা থেকে যখন কোনো পুলিশের পোশাকে কোনো পুলিশ হেঁটে যাচ্ছে তা দেখেও তারা দৌড়িত, মানে তারা বুঝতো যে পুলিশ আসলে পালাতে হয়। রিয়াজ মাতুব্বর বলেন, ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার সময় মিথ্যা মামলার আসামি হয়ে জেলেও যেতে হয়েছে তাকে। তবু আন্দোলন থেকে সরে দাঁড়াননি। পুলিশের শত নির্যাতনের পরও আমি এক মুহূর্তের জন্য রাজপথ ছাড়িনি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পিরোজপুরের রাজপথে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আমরা জানতাম রাত্র যতই গভীর হোক, অন্ধকার কাটিয়ে অবশ্যই সূর্যের আলো উঠবে। রিয়াজ মাতুব্বর স্বৈরাচার আমলে যে অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে, সে আন্দোলন সংগ্রামের রাজপথে সবসময় দেখছি আমরা ছিল। বিএমপি করতো, বিএমপি করার কারণে তাকে পুলিশ খুঁজতে আসতো, তার বাসায় আসতো, পলাই থাকতো মাঝে মাঝে। বিএমপি করার কারণে তাকে পুলিশে অ্যারেস্ট করছিল। পুলিশ এই দরজাটা হাইছে, ঘরে রইতে পারে নাই, অনেক কষ্ট করছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনৈতিক প্রতিকূল সময়ে যখন অনেকে রাজপথে থাকতে পারেননি, তখন রিয়াজ শাম্মী দম্পতি নিয়মিত কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনের শক্তি বাড়িয়েছেন। আমি বহুবার আওয়ামী লীগ হামলার শিকার হয়েছি। পিরোজপুরের মানুষ বুঝেছে যে রিয়াজ মাতুব্বর মারা গেছে। এমন একটি কথা প্রায় 2বার বেরিয়েছে। বিয়ের সেই প্রথম দিন থেকে আমার হাজবেন্ডের সাথে পালিয়ে থাকতে হয়েছে। বাসায় ঠিক মতো থাকতে পারতাম না। তো দিন দিন প্রতিনিয়ত এরকম পুলিশ আসতো, থাকতো, আমি পালিয়ে থাকতাম। ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে সক্রিয় থাকা এই দম্পতি আজ অনেকের কাছেই সাহসের প্রতীক। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।